নমস্কার বন্ধুরা, আবারও একটা নতুন রেসিপিতে সবাইকে অনেক অনেক স্বাগত। তো চলো আজকের রেসিপি শুরু করা যাক। আজ আমি একদম অন্যরকমভাবে একটা চিলার রেসিপি নিয়ে চলে এসেছি, আর তার সঙ্গে একটা চাটনি, আর একদম অন্যরকমভাবে তৈরি করেছি। আর এটা আপনারা চাইলে রাতের ডিনারেও তৈরি করে নিতে পারেন বা সকালে ব্রেকফাস্টও করতে পারেন। প্রতিদিন একঘেয়েমি রুটি পরোটা না খেয়ে এভাবে একবার তৈরি করে দেখুন, খেতে কিন্তু দুর্দান্ত হয়। বানালেই দেখবেন শেষ হয়ে যাবে, এতটা সুন্দর হয়। তো কীভাবে বানাচ্ছি দেখতে থাকুন। তো এখানে আমি 300 গ্রামের মতো আলু নিয়ে নিয়েছি, আর আলুগুলোর একটু খোসা রেখে রেখে আমি সেদ্ধ করে নিয়েছি। এবার এভাবে গ্রেটারে আমি গ্রেট করে নিচ্ছি আলুগুলোকে। এভাবে গ্রেটারে করলে কোনো রকম দলা পেকে থাকে না আলুগুলোর মধ্যে, আর না হলে দলা পেকে থাকলে ঠিকঠাক হবে না। সেই কারণে এইভাবে গ্রেট করে নিচ্ছি। আপনারা চাইলে কিন্তু পুরো ম্যাশের সাইজে ম্যাশ করে নিতে পারেন আলুগুলো। তো এইভাবে দেখুন সবগুলোকে আমি আলুটাকে গ্রেট করে নিয়েছি। এবার এর মধ্যে পরিমাণ মতো নুন দিয়ে দিচ্ছি। নুনটা দিয়ে দিলাম পরিমাণ মতো। এবার এখানে কিছু শুকনো মশলা অ্যাড করব। ধনে পাতা দিলাম, একটু বেশি পরিমাণ করে ধনে পাতা দিলাম। এবার এখানে আমি আদা, জিরে এবং কাঁচা লঙ্কা এই তিনটেকে ভালো করে বেটে নিয়েছি। তবে বন্ধুরা, ঝালটা আপনারা নিজেদের মতন করে দেবেন। যদি বেশি ঝাল খেতে পছন্দ করেন সেক্ষেত্রে এখানে লঙ্কার পরিমাণটা বাড়িয়ে দেবেন। আমি এখানে 1 চামচ গোটা জিরে দিয়ে আজ এটা তৈরি করে নিচ্ছি। এবার এখানে দেখুন ভর্তি করে বড় চামচের 1 চামচের মতো হবে গোটা জোয়ান, এভাবে হাতে কচলে দিয়ে দিলাম। এবার এখানে মেন উপকরণ যেটা হচ্ছে শুকনো চালের গুঁড়ো, তো সেটা আমি দিয়ে দেব। আপনারা যতটা পরিমাণ করতে চান সেই অনুযায়ী কিন্তু সমস্ত উপকরণ দেবেন। আমি এখানে এই হাতাটা করে 4 হাতা দিলাম। দিয়ে এবার আলুর সঙ্গে এবং সমস্ত জিনিস একসঙ্গে এভাবে মিশিয়ে নেব। তবে আলুর সঙ্গে সমস্ত জিনিসটা মেশালে তো হবে না, একটু জল আমাকে এখানে অ্যাড করতে হবে। এবার মিক্সির জারটা ধুয়ে আমি জলটা দিয়ে দিলাম। আর এই পিঠেগুলো কিন্তু ঝাল একটু হলে ভালো লাগে, তো আমি এগুলোকে পিঠেই বলছি, আপনারা অন্য কিছু নাম দিতে পারেন। তো খেতে কিন্তু খুবই সুন্দর হয়। আর একটু জল অ্যাড করলাম, একদম শুকনো শুকনো হবে না, আর যেহেতু শুকনো চালের গুঁড়ো সেক্ষেত্রে কিন্তু একটু বেশি লাগবে। তো দেখুন খুব ভালো করে আমি এগুলোকে মিশিয়ে নিলাম। এই যে মেশানো আমার একদম কমপ্লিট হয়ে গেছে। আর একদম অন্যরকম প্রসেসে আজ আমি এটা তৈরি করে দেখাবো আপনাদেরকে। তো এবার এগুলোর সঙ্গে খাওয়ার জন্য একটা চাটনি লাগবে, তো সেই চাটনিটা আমি তৈরি করে নিয়েছি, সেটাও একদম সহজভাবে তৈরি করে দেখাবো। কড়াইটাতে একটু তেল দিলাম, সর্ষের তেল, খুব ভালো করে গরম করে নিতে হবে। তো তার মধ্যে আমি ধনে পাতা এবং 2টো টমেটো আর 2টো কাঁচা লঙ্কা, আর এখানে 2 চামচের মতো এখানে আমি চিনেবাদাম দিয়ে দিলাম। আপনারা চাইলে যদি বেশি পরিমাণ করতে চান তাহলে সব কিছুর পরিমাণ একটু করে বাড়িয়ে দেবেন। দিয়ে এবার সমস্ত জিনিসকে ভালো করে মিশিয়ে নেব। একটু টমেটোটা গলে যাওয়া অবধি অপেক্ষা করব, একটু নরম হবে। তো এখানে আমি একটু নুন দিয়ে দেব। ভালো করে আবারও মিশিয়ে নেব। তো এইভাবে একবার চাটনিটা বানিয়ে দেখবেন, এতটা সুন্দর হয় বন্ধুরা। আর এখানে চাইলে আপনারা রসুনটা অ্যাড করতে পারেন, তবে আমি এটা সম্পূর্ণ নিরামিষভাবে বানিয়ে দেখাবো, সেই কারণে আমি এখানে রসুন অ্যাড করছি না। তো এই যে অনেকটাই নরম হয়ে গেছে। এবার এটাকে ঠান্ডা করে আমি মিক্সির মধ্যে পেস্ট করে নেব। চাইলে আপনারা শিলের মধ্যেও এটা কিন্তু পেস্ট করে নিতে পারেন। তবে এই যে আমি চাটনিটা করে নিয়েছি, বেটে নিলাম। এবার দেখছি এই যে সমস্ত মিশ্রণটাকে যেটা মেখে রেখেছিলাম সেটা অনেকটা শুকনো হয়ে গেছে, শুকনো চাল, সেই কারণে জলটা টেনে নিয়েছে। তো এবার আবারও একটু ভালো করে আমি মেখে নেব। তো
তো প্রতিদিনের মতো আপনাদেরকে মনে করিয়ে দিই, ভালো লাগলে লাইক কমেন্ট করতে ভুলবেন না, অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করার অনুরোধ রইল। আর যারা ফেসবুক থেকে দেখছেন তারা অবশ্যই আমার পেজটাকে ফলো করার অনুরোধ রইল। তো দেখুন, যেহেতু বললাম একদম অন্যরকমভাবে আজ এগুলো তৈরি করে দেখাবো, তাই অবশ্যই বাটিতে একটা জল রাখবেন। জলের মধ্যে হাতটা ধুয়ে ধুয়ে আর তাওয়ার মধ্যে দেখুন আমি একটু তেল ব্রাশ করে নিয়েছি, দিয়ে এইভাবে যে প্রসেসে দেখালাম এইভাবে কিন্তু এগুলোকে তৈরি করে নিতে হবে। স্বভাবত আমরা কোনো রকম চিলাগুলো তৈরি করলে, যে কোনো চিলা তৈরি করার সময়তে কিন্তু ব্যাটার করি, পাতলা একটা ব্যাটার তৈরি করি, কিন্তু আজ আমি একদম অন্যরকমভাবে বানিয়ে দেখালাম আপনাদেরকে। আর যতবারই এগুলো দেবেন ততবারই কিন্তু হাতটা আগে জল দিয়ে ধুয়ে নিতে হবে। আর এভাবে কিন্তু কালার আসা পর্যন্ত একটু অপেক্ষা করে করে এগুলোকে ভেজে নিতে হবে। দেখুন এবার একটা পাশ কতটা সুন্দর হয়েছে, এটা কিন্তু হয়ে গেল আমার। ঠিক একইভাবে আরও একটা আমি তৈরি করে আপনাদেরকে দেখিয়ে দিচ্ছি কতটা সুন্দর হচ্ছে। তো এইভাবে যদি রাতের ডিনারও করতে পারেন, আবার সকালে ব্রেকফাস্টে যদি করেন, তো অনায়াসে সমস্ত খাবার কিন্তু তাড়াতাড়ি শেষ হয়ে যাবে। আর প্রতিদিন একঘেয়েমি রুটি পরোটা খেতে তো ভালো লাগে না, তো এভাবে এই শীতের রাতে তৈরি করে নিতে পারেন ঝটপট। তো এইভাবে আরও একটা দিলাম। আর অবশ্যই দেখুন হাতটা কিন্তু প্রতিবার ধুয়ে ধুয়ে কাজটা করতে হবে, তবেই কিন্তু পিঠেগুলো ভালো হবে। তো এই যে চাটনির সঙ্গে এবার এগুলো আমি সার্ভ করছি, দেখুন কতটা সুন্দর হয়েছে। আর বেশ একটু মোটা মোটা হবে, বারবার বলছি এটা একটু মোটা মোটা হবে, পাতলা কিন্তু হবে না। তো আজকের মতো এই পর্যন্ত, পরের আবারও একটা ভিডিওতে দেখা হচ্ছে আপনাদের সাথে।